কিন্তু এই টেকাও পরিমাণে কম। সমস্ত মুসলমান বাইতুল মাল মুখী হয়ে গেলে কয়েক কোটি টাকা বছর হইল। যাই হোক, আমরা এই অভিযানও আমরা শরিক থাকতাম সকল। এইভাবে হেমান্ত শরিয়ার মাসিক তবলিগি কথা দেখলেন কৌশল। আলহামদুলিল্লাহ অন্যান্য জেলার মাসিক তবলিগি জলসা একদিনও রইয়া থাকে, যেমন করিমগঞ্জ জেলাতো একদিনও। এখানোর লাগে কাছাড় জেলায় মাত্র সরিয়ানো তামিল মোবারকবাদ দিতে লাগে যে 3 দিনের এই তবলিগি জলসার মাধ্যমে বালা খামর আবামর মাঝে বালা একটা বার্তাও দার এবং ইসলাহি খাম বেশি বেশি হয়। গতিকে এই 3 দিনের তবলিগি জলসার আমরা সকল উপস্থিত। যেহেতু আমার শরিয়ার খাম অত সুন্দর সিস্টেম এবং খাম রাখছই, যে খাম আমরা আগর বাড়ি ছাড়া লাগেন না, আমরা চাকরি দোকানদারি ছাড়া লাগেন না, আমরা চাকরি দোকানদারি বাড়ির খাম সকলটা রাখিয়া আমরা বাড়ির থাকিয়া কোন থেকে আমরা করতে পারি। ও 3 দিনের তবলিগি জলসা ও যারে কাছে কোন এখানো পড়ে ওখানো গিয়া 3 দিন আমরা থাকতাম পারিয়া। ওলা তফসির আপনার মসজিদও সপ্তাহে 1 দিন 1 ঘন্টা তফসির, 1.5 ঘন্টা তফসির, তখন দুনিয়ার আমরা সকল জরুরি কাম কাজ করিয়া ওইটা করতাম পারিয়া। জিল্লার লাইনে অকটা ছাড়িয়ে আমরা 40 দিন বা ইলা দূরে যেতে লাগে না। এই জাতর সুবিধা হেমান্ত শরিয়ার আমির যে পলিসি, সেই পলিসিতে তবলিগর খাম, দিনর খাম। আর সকল থেকে বড় হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা যে এই খাম সাহাবাই কেরাম যে অনুসরণ করিয়া এই খামর সৃষ্টি করছেন। সাহাবাই কেরামর তারিফও পাইছে, জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। সাহাবাই কেরাম দিনর খাম কেউর হাতে দি চাইতা না, যেটা শারীরিক পরিশ্রম করতা, সেইভাবে টাকা পয়সা খরচ করা লাগে নিজের পকেট থেকে খরচ করতাম। আমরা এই জমাতওয়ালা প্রত্যেকে আমরা নিজের পকেট থেকে পয়সা করছিলাম। আমরা পয়সাও দিনের খামো লাগতো এবং আমরা কায়িক পরিশ্রম যেটা আউটা দিনের খামো লাগতো। যে কথা এই সমস্ত কিছুর বুনিয়াদ হইল কোরআন এবং হাদিস থাকি। এই সমস্ত বার করছেন। ওটার লাগিও হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি স্লোগান আছিল যে দৌড়ে সাহাবি ফিরাইয়া আনো। আমার জমাতর মানুষে ওলা কাম করতো যে খামে সাহাবায়ে কেরামর জমানার তানসানোর যে আদর্শ আছে, সেই আদর্শটা আমরা জমানাতো ফিরিয়াইতো। আমরা সাহাবায়ে কেরামের রঙ্গে রঙ্গিত হইতাম, সাহাবা হইতাম পারতাম না, কিন্তু তান্তানোর আমল খাসলত গুলা আমরার মাঝে আইতো, আমরা সমাজের মধ্যে সংস্কার হইতো। এই সমাজ সংস্কারক মুজাদ্দিদে মিল্লাত হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি তান জগর অকল হযরত আমির শরীয়ত সানি তাকে লইয়া আপনারা এত অঞ্চল মৌলানা আতাউর রহমান সাহেব ফুলবাড়ি সাহেব, মৌলানা আজির উদ্দিন সাহেব, মৌলানা আব্দুল রউফ সাহেব, এটা দুনিয়া ছাড়ি গেছেন কি তা সকলের নাম মনে হন না, মৌলানা আব্দুল গফুর সাহেব, সৈফুর রাজা সাহেব, ও ইটা মানুষের তারার মেহনতর বদৌলতে এই মাটি নরম হয়েছে না। এক সময় তারা বিরাট বাধার সৃষ্টির সম্মুখীন হয়েছে। এই সময় দেখছি জুম্মাবারে হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আলাকুলিপুর মসজিদে তাফসীর করতা। আল্লাহর বান্দা হল এই সময় গাড়ি ঘোড়া আসিল না, যেহেতু বাস পাইছেন বাসে গেছেন, না হইলে প্রত্যেক জুম্মাত শেখর করে জুম্মা বলিতাম। আলগাপুর থাকি, জামকি বাজার থাকি, ওলা গুমরা থাকি, আলাউদ্দিন শেখ সাহেব গুমরা ভবানোর কোন জায়গা বাড়ি নাম ইয়াদ হয়েছে ডাক্তার কোনা ও ওলা আপনারা আহ্বায় থাকি ফুলবাড়ি থাকিয়া আটিয়া। সেই সময় মানুষ হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির পদে নামাজ জুম্মার নামাজ পড়তা, তাফসীর হুনতা করিয়া গিয়ে উপস্থিত হতা।
এই রকম মজবুত মানুষ আসলা এবং তারা কুরবানির দৌলতে আজ মাইসে হক জিনিস চিনছে, আগে হক চিনছে না, নানানটা সমালোচনা করছে। কিন্তু আমরা হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি তথা আমরা আকাবিরিনে আমরা হিকাইয়া গেছো। আমার চাল চলন হইতো, আমরা গৌরের গালি দিতাম না, গৌরের সমালোচনা করতাম না, আমরা খালিস মখলিস দিনের কাম করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ এই জমিনে বাস্তবায়িত করতাম। এই জমাতুর নাম হইল উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামির। ইনশাআল্লাহ আমরা সকল আত্মনি হত্যা এই কামে একমত আছি। কাম কলা চালাইয়া যাইতাম, এই কাম চালাইয়া গিয়া আল্লাহর দামন্দি অর্জন করিয়া ইমানের সাথে আমরা আপনার মৌত হইত। আমি বেশি করিয়েন না, ওখানে আমার কথা শেষ করলাম। আমার আলাইনা জাযাকাল্লাহু খাইরাল জাযা। মাহতারাম হাজরিন,